সকলের প্রিয় চিকেন বার্গার রেসিপি কীভাবে ঘরে হেলদি প্রসেসে এবং ঘরোয়া পদ্ধতিতে বানানো যায় তার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি এক জায়গায় নিয়ে নিলাম 1 কাপ মতো লিকুইড দুধ, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি এবং 2 চামচ ইস্ট। ভালো করে চিনিটা গুলে ইস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, তারপর রেখে দিলাম 10 মিনিটের জন্য এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার একটা জায়গায় নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং একটা বড় টেবিল স্পুন সাদা তেল। এখানে আপনারা তেলের বদলে বাটারেরও ইউজ করতে পারেন। এবার তেলটা দেওয়ার পর যে ইস্টের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিলাম এবং অল্প অল্প করে মাখতে শুরু করলাম। একবারে আমি দুধটা দেবো না, তাতে কম বেশি হয়ে যেতে পারে। দরকার মতো এর মধ্যে দুধটা দিয়ে একটা নরম ডো তৈরি করে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ঢলে একটা স্মুথ ডো তৈরি করে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে ভালো করে ডলে দিতে হবে। এটা কিছুক্ষণ সময় ধরে করতে হবে, সবটা আমি দেখাইনি। আপনারা এরকম সফট ডো একটা তৈরি করে নেবেন। তারপরে যে পাত্রটায় আমি ডোটা রাখবো সেটা একটা তেল দিয়ে মসৃণ করে তার মধ্যে ডোটা রেখে ক্লিন র্যাপ দিয়ে ঢেকে রাখলাম ঘন্টা 3-4-এর জন্য, যতক্ষণ না ডোটা দ্বিগুণ হয়ে যায় ফুলে। যখন এটা দ্বিগুণ হয়ে যাবে ফুলে, তখন র্যাপটা সরিয়ে একটা 5 করে এক্সট্রা এয়ার তার থেকে বের করে দিলাম। তারপরে একটা ক্লিন ফ্লোরের মধ্যে নিয়ে সামান্য ময়দা ছড়িয়ে এই ডোটাকে ভালো করে ডলে নিলাম। প্রথমে ডোটা হাতের মধ্যে এইভাবে লেগে যাবে, তারপরে প্রায় 10 মিনিট ধরে এটাকে ভালো করে ডলে তার মধ্যে গ্লুটেন তৈরি করে নিতে হবে। এক সময় ডোটা এরকমভাবে আস্তে করে ফ্লোর এবং হাতের থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার সেটাকে 4টে টুকরোয় ভাগ করে নিতে হবে এবং প্রত্যেকটা একটা করে বল তৈরি করে নিতে হবে। আমি যেরকম করে ডোটা থেকে বল তৈরি করে নিচ্ছি সেরকমভাবে নিচের দিকে মিলিয়ে এক একটা বলের মতো শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। তারপরে একটা বেকিং ট্রে নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে তার উপর বাটার পেপার রেখে সামান্য একটু অয়েল ব্রাশ করে বলগুলো তৈরি করেছিলাম সেটা রেখে একটা ভিজে কাপড় দিয়ে সেটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এই সময় আমি প্যাটিটা তৈরি করে নেব। একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে 2টো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ না ওর কাঁচা গন্ধ চলে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিলাম বোনলেস কিছু চিকেন, স্বাদ মতো লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো, সবগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। তারপরে উপরে একটা ম্যাশ করা বয়েল আলু দিয়ে দিতে হবে। এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। সব কিছু হয়ে গেলে লাস্টে দিয়ে দিতে হবে 2 চামচ মতো ব্রেড ক্রাম্ব। এটা বাইন্ডিংয়ে সাহায্য করবে। তৈরি হয়ে গেল প্যাটির আমার এই মশলাটা। এবার যেটা ঢেকে রেখেছিলাম সেটা কাপড়টা তুলে দেখলাম যে বলগুলো প্রায় দ্বিগুণ হয়ে গেছে। দেখুন কতটা বড় হয়ে গেছে। তারপরে এটার মধ্যে আমি একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে দিলাম আর উপরে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা মিল্কের বদলে ব্রাশও করতে পারেন। আমি একটা ওভেন 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম, তার মধ্যে এটা দিয়ে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। এবার যতক্ষণ পাউটা তৈরি হচ্ছে ততক্ষণে আমি একটা প্যাটি তৈরি করে নিলাম। দেখুন হাত দিয়ে চিকেনগুলো এইভাবে তৈরি করে নিলাম এবং এগের মধ্যে ডুবিয়ে তারপর তার উপরে ব্রেড ক্রাম্ব দিয়ে একটা কোটিং করে নিলাম। এইভাবে এক একটা প্যাটি তৈরি হয়ে গেল। তারপর একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল নিয়ে প্যাটিগুলো এক এক করে দিয়ে শ্যালো ফ্রাই করে নিলাম।
একদিকটা হয়ে গেলে উল্টে আরেক দিকটা খুব ভালো করে লাল লাল করে শ্যালো ফ্রাই করে নিলাম। খুব সামান্য তেলেই এটা তৈরি হয়ে যাবে। যতক্ষণ এটা তৈরি হলো ততক্ষণ দেখুন কি সুন্দরভাবে পাউগুলো ফুলে উঠেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম এবং ওপর দিয়ে আমি বাটার একটু দিয়ে দিলাম, এতে পাউগুলো থাকবে নরম। আপনাদের একটা পাউ আমি কেটে দেখাচ্ছি কতটা জালিদার এবং নরম হয়েছে এই পাউ। সম্পূর্ণ হেলদিভাবে আমি তৈরি করেছি, একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সিম্পলভাবে এটা তৈরি হয়েছে। এবার মাঝখান দিয়ে কেটে ওপর দিয়ে আমি মায়োনিজ দিয়ে দিলাম, আর মায়োনিজের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম সামান্য একটু সস। তারপরে ওপরে দিয়ে দিলাম একটা চিজ স্লাইস, বানিয়ে রাখা প্যাটি, আর দিয়ে দিলাম কিছু লেটুস। আপনারা এখানে লেটুসের বদলে টমেটো এবং পেঁয়াজও দিতে পারেন, আবার লেটুসের সঙ্গেও এসব ব্যবহার করতে পারেন। আমি অত্যন্ত সিম্পলভাবে এটা তৈরি করেছি। এইভাবে তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের আমার প্যাটি। এবার একটা টুথপিক দিয়ে এটা বন্ধ করে দেব। গার্নিশ করব একটু সস দিয়ে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।